100-meter senior sprint girls, second Kankana Das, Ashoka House captains along with গুড মর্নিং বন্ধুরা, আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রূপসা চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ জানি আমার ব্লগ দিতে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু আশা করি এরপর থেকে আমি আবার রেগুলারলি ব্লগ আপলোড করতে পারবো। এখন সকাল 6:15 বাজে। 6টার বাসটা ধরে আমি কুচবিহারে রওনা দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। আর দেখো সকাল সকাল আকাশটা কি সুন্দর লাগছে। আমি কিন্তু এই সকালবেলায় ঠান্ডার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমার স্কুলের স্পোর্টস, তার জন্য একটু বেশি সাজুগুজু করেছি। এই যে আমি স্কুলে পৌঁছে আমার সাজটা তোমাদের দেখাচ্ছি। আমি একটা পিঙ্ক কালারের কাঁথা স্টিচের শাড়ির উপর এরকম একটা লং কোট পরেছি। আমার এই লং কোটগুলো খুব ভালো লাগে। আর এদিকে আমার পেছনে দেখো আমার স্কুলে সব ম্যামরা কি সুন্দর রেডি হয়ে চলে এসেছে সকাল সকাল। এখন আমরা সবাই মিলে স্কুলের মাঠের দিকে যাব, যেখানে স্পোর্টস প্রোগ্রামটা হচ্ছে। হাই হ্যাঁ হ্যাঁ হাই আমরা এখন চলে এসেছি আমাদের স্কুলের মাঠে। এখানেই আজকে স্পোর্টসের প্রোগ্রাম হবে। এখনো শুরু হয়নি, এক্ষুনি শুরু হবে। চিফ গেস্ট আসবে আর তারপরেই আমাদের এখন ওয়েলকাম সং হবে। ওয়েলকাম সঙের সাথে ওয়েলকাম ডান্স। আর আজকের আকাশটা কিন্তু খুব পরিষ্কার। এই কদিন যা ঠান্ডা পড়েছিল, সকালে তো কুয়াশায় কিছু দেখাই যেত না। আমি যখন বাসে উঠতাম, মানে বাস স্ট্যান্ডে এসে বাসটুকুও দেখা যেত না, এত কুয়াশা। ওখানে স্টুডেন্টরা ওয়েলকাম ডান্সের জন্য রেডি হচ্ছে, আর এখানে সুন্দর করে সাজানো হচ্ছে প্রাইজগুলোকে আর এই সার্টিফিকেটগুলোকে। সবাই তার জন্য খুব ব্যস্ত, কারণ এক্ষুনি আমাদের ওয়েলকাম ডান্স দিয়ে আমাদের স্পোর্টস শুরু হয়ে যাবে। স্টেজে প্রিন্সিপাল স্যার আর স্পেশাল গেস্ট যারা এসেছেন তারা বসে আছেন, আর এদিক থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হয়ে যাচ্ছে। সুন্দর করে আমাদের ওয়েলকাম ডান্স প্রোগ্রামটা হয়েছে। এবার আমি একটু ছায়ার মধ্যে আসলাম, এই ম্যামদের সাথে বসে এখন একটু গল্প করছি। বাইরে এখন যা রোদ লাগছে, সকালে যা ঠান্ডা লাগছিল, এখন মনে হচ্ছে কোটটাকে আমি পরে থাকতেই পারবো না। এখন হবে আমাদের স্কুলে মার্চ পাস্ট, তো সেটাই তোমরা দেখো। আমার মার্চ পাস্ট করা দেখলেই প্রথমেই মনে পড়ে 26শে জানুয়ারির মার্চ পাস্টের কথা। কত ভোরে উঠে আমরা এগুলো প্র্যাকটিস করতাম। सुभाष हाउस रिश्ता सरकार, सुभाष हाउस सदन, सुभाष सदन के ध्वज को अपने हाथ में लेकर आगे बढ़ते हुए सुभाष हाउस तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। टैगोर हाउस की अधिनायिका आशी दत्ता খুব সুন্দর করে আমাদের স্কুলের মার্চ পাস্ট হলো, আর আমি এখন ক্যারাটার টিমের সাথে দাঁড়িয়েছিলাম। এখন হবে পিরামিড। আমরাও কিন্তু ছোটবেলায় স্কুলে এই পিরামিডে পারফর্ম করেছি। এই পিরামিড দেখতে কিন্তু খুব ভালো লাগে। চলো আমাদের স্কুলেরটাও দেখে নিই। এখন হবে যোগা আর জিমনাস্টিক। চলো তাহলে দেখে নেওয়া যাক।
মাঠে যা রোদ, শেষ অবধি কোটটা খুলতে বাধ্য হলাম, গায়ে রাখাই যাচ্ছিল না, এত গরম লাগছিল। এখন এই শেডে আসলাম, এখানে ম্যামরা রয়েছে আর তার সাথে স্টুডেন্টরাও রয়েছে। এখানে হচ্ছে সার্টিফিকেট রাইটিং। এবার স্টুডেন্টদেরকে প্রাইজ আর সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এই স্কুলের একটা জিনিস খুব ভালো লাগলো যে আমাদের স্কুলগুলোতে কি হতো, জেনারেলি যে স্পোর্টসের ইভেন্টগুলো থাকে, যেমন ধরো রেস, বাইসাইকেল রেস বা যে কোনো রেসগুলো যেগুলো থাকে, সেগুলো করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর এই স্কুলে দেখলাম স্পোর্টসের আগের দিনই বেশিরভাগ ইভেন্ট শেষ হয়ে যায়, শুধু যেগুলো এন্টারটেইনিং ইভেন্টগুলো সেগুলো রেখে দেওয়া হয় আজকের জন্য। বাকি ইভেন্টগুলোর প্রাইজ বা সার্টিফিকেটগুলো আজকে দেওয়া হয়, আর কিছু মজার খেলা, যেগুলো মজার ইভেন্টগুলো, সেগুলো স্পোর্টসের জন্য রাখা হয়। তো এটাতে কিন্তু অনেকটা সময়ও বাঁচে আর দেখতেও ভালো লাগে, একঘেয়েমি মনে হয় না। অনেক কিছু শেখার আছে, সেটাও শিখলাম এই স্কুলে, বেশ ভালো লাগলো। এবার আমি স্পোর্টসের মেডিকেল ডিপার্টমেন্টে নার্স ম্যাম আর বিএলবি ম্যামের সাথে এসে বসলাম। এবার ভাবছি ওপরে একটু ফার্স্ট ফ্লোর থেকে ঘুরে আসি, আর একটু খিদেও পেয়েছি, একটু খেয়ে আসি। হালকা একটু কফি আর বিস্কিট খেয়ে আবার চলে এসেছি মাঠে ইভেন্টগুলো দেখতে। যেই আমি ছায়ায় যাচ্ছি অমনি ঠান্ডা লাগছে, আবার যে রোদ্রে আসছি আবার গরম লাগছে। এবার কিন্তু আমাদের সব থেকে মজার একটা ইভেন্ট হবে, আমাদের ফিমেল টিচারদের চামচ মার্বেল রেস হবে এখন। চলো তাহলে দেখা যাক। আমাদের স্কুলের সব ফিমেল টিচাররা কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন রেস শুরু হবে, খুব টেনশন হচ্ছে। শেষ অবধি আমি সেকেন্ড হয়েছি চামচ মার্বেল রেসে। জানি না কেন এই চামচ মার্বেল রেসের সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। যখন আমি ক্লাস 3-তে পড়ি তখনও সেকেন্ড হয়েছিলাম, যখন আমি 11-এ পড়ি তখনও চামচ মার্বেলে সেকেন্ড হয়েছিলাম, আর এখন চাকরি জীবনেও আমি চামচ মার্বেল রেসে সেকেন্ড হয়ে গেছি। এমনিতে কিন্তু আমি স্পোর্টসের ধারে কাছেও ঘেঁষি না, খেলাধুলায় আমি খুবই কাঁচা, এই একটা জিনিসেই আমি সেকেন্ড হয়ে যাই। এখন আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার মানে ব্রজবাসী স্যার আমাদের প্রাইজ দেবেন, তার জন্য আমরা এখন এই ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। May we have Suklal Bairagi sir as the winner of 100 meter sprint. এখন আমি টিফিন ডিপার্টমেন্টে এসেছি বাচ্চাদের টিফিন নিয়ে যাওয়ার জন্য। এখন চলো এগুলো টিফিনগুলো নিয়ে বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। আমাদের স্পোর্টস কিন্তু এবার প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমার ডাক পড়েছে বাচ্চাদের প্রাইজ দেওয়ার জন্য। এটা আমার কাছে বিশাল সম্মানের, তাই চলে এসেছি ভিক্টরি স্ট্যান্ডের সামনে আর বাচ্চাদেরকে প্রাইজ দিচ্ছি। আমি এখনো ভাবতেই পারি না আমি এখন একটা টিচার। আমার প্রথমেই অভিজ্ঞতাগুলোকে আমি এভাবে ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করছি, আর আমিও আমার কাছে রেখে দিচ্ছি, যাতে পরবর্তী জীবনেও আমি এই ভিডিওগুলোকে দেখে যাতে আমার আজকের দিনে যা অভিজ্ঞতা সেগুলো আবার ফিল করতে পারি। আমার খুব ভালো লাগছে যে আমি এখন একটা এত রেসপন্সিবল জব করছি। সত্যি আমার কাছে এটা ভীষণ সম্মানের। আর এবার আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, প্রিন্সিপাল স্যার লাস্ট স্পিচ দিচ্ছে ওনার আজকের প্রোগ্রামের। এখন চ্যাম্পিয়ন, কোন হাউস চ্যাম্পিয়ন হলো এটারও এখন রেজাল্ট ডিক্লারেশন হবে। একে একে এবার ডিক্লেয়ার হলো ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ, এরকম করে লাস্টে জানা গেল যে আজকের চ্যাম্পিয়ন হয়েছে টিম অশোকা, আর অশোকা টিমে আমি রয়েছি। তার জন্য আরও অনেক আনন্দ হচ্ছে। যদিও জানি না কতদিন আছি আমি এই স্কুলে, কিন্তু এই আনন্দগুলো আমার সারা জীবন মনে থাকবে। এই স্কুলে আমি যা আনন্দ করছি, যা এনজয় করছি আমার কাজটাকে, হ্যাঁ কাজের চাপ তো সবখানেই থাকে, এখানেও আছে, কিন্তু আমি সত্যি খুব এনজয় করছি। আর এই যে দেখো টিম অশোকা এবার স্টেজে উঠে পড়েছে, আজকে ওরা চ্যাম্পিয়ন, এখন ওদের প্রাইজ দেওয়া হবে। প্রাইজ দেওয়ার পর সবাই খুব সুন্দর করে লাইনে দাঁড়িয়ে গেছে। এবার আমাদের ন্যাশনাল অ্যান্থেম হবে, তার মানে প্রোগ্রাম শেষ। এখন আমরা প্রোগ্রাম শেষের পর ছবি টবি তুলছি। ও দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই।
এই যে আমার প্রাইজ আর সার্টিফিকেট, যেটা আমি চামচ মার্বেল রেসে পেয়েছি, এটাও কিন্তু বেশ মনে রাখার মতো একটা মোমেন্ট। এখন আমি প্রাইজ আর সার্টিফিকেটের সাথে আমাদের আজকে লাঞ্চ নিয়ে এবার কমন রুমে যাচ্ছি। ওখানে এবার সবাই একসাথে লাঞ্চ করব। চলো দেখি লাঞ্চে কি আছে আজকে। আজকের লাঞ্চে রয়েছে ফ্রাইড রাইস আর পনির মশালা। আমি এখানে একা বসেছি আর ওরা আমাকে দূর থেকে খেপিয়ে যাচ্ছে, ওদের নাকি পাতে চিকেন পড়েছে আর আমি নাকি ভুল করে পনিরটা তুলে এনেছি। এই নিয়ে অনেক হাসাহাসি হলো। गाइस बहुत मजा आया गाइस। तुमरा चिकन खा रहे हो और मैं पनीर खाया। अरे इधर बोलो, मैं तो आया ही नहीं। तुम तो नया बेस्टी मिल गया। अभी पूछोगे सिर्फ एक बेस्टी रहेगी, इनमें से कौन सी बेस्टी है? आपका बेस्टी रहेगा सिर्फ, और कोई नहीं रहेगा। कौन दिख दे चिकन? उनका पैसे बोला, इसका पैसा देना पापा मेरे को। এই যে পনির ওই যে साथी में उसका पैसा देना। এরা আমাকে বললো যে এই যে খাওয়াটা হলো এটার জন্য নাকি 305 টাকা বলে করেছি। 305 টাকা বলে দিতে হবে। আমি আবার ফোন পে করেও দিলাম, একে নাকি জমা করতে হবে। তারপরে বুঝলাম ওটা আমার সাথে প্র্যাঙ্ক ছিল। পাঠিয়ে টিঠিয়ে দেওয়ার পর তুমি আমাকে একটু তো বলবা যে ইয়ার কি মারতেছিলাম। তোমাকে কেউ জিজ্ঞেস করে বলবে যে আমি তোমার সাথে ইয়ার কি মারছি, তারপর তোমার সাথে ইয়ার কি মারবো, নিয়ে নে একটু তো বলবা। আমি প্রথমেই আমার এই বাজে হিন্দির জন্য সরি বলে নিচ্ছি। আমি খুব বাজে হিন্দি বলি, আর এই স্কুলে এসে তো হিন্দি বলতেই হয়, কিন্তু আমি অ্যাভয়েড করি হিন্দি বলাটা। আমি বাংলা আর ইংলিশ দিয়ে কাজ চালাই, কারণ হিন্দিটা আমার খুব বাজে। তো এবার সবাই মিলে আমরা বাইরে এসেছি। আজকে খুব মজা হলো, বিশেষ করে লাস্টের এই কাণ্ডগুলোর জন্য। ওরা আমাকে এত বোকা বানিয়েছে চিকেন আর ভেজ নিয়ে আর এই টাকা নিয়ে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটা লাইক করো, আর যারা আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।